আচ্ছা, আমরা গত দিনে চ্যাপ্টার 12 নিয়ে কথা বলছিলাম, যে ডিস্ট্রিবিউশন সিস্টেম সম্বন্ধে। সেখানে ওই এসি ডিস্ট্রিবিউশন, ডিসি ডিস্ট্রিবিউশন, এগুলির টাইপস, ডিস্ট্রিবিউশন সিস্টেমে কি কি থাকে, এইগুলো নিয়ে কথা বলছি। এখন আমরা ডিটেলসে যাব এসি ডিস্ট্রিবিউশন সম্বন্ধে। আমাদের কিন্তু আর ক্লাস আছে কিন্তু অল্প কয়েকদিন মাত্র। এর ভিতরে আমাদের সিটি 2 শেষ করতে হবে এবং KSA 2 শেষ করতে হবে। তারপরে ধরো আর রিমেইনিং সিলেবাস গুলো শেষ করতে হবে। আচ্ছা, তো 29 তারিখে সম্ভবত আমাদের লাস্ট ক্লাস। তার ভিতরে তোমাদের সাথে যে ক্লাসটা হবে সেটা 28 তারিখে। তো এই জন্য এই এই কয়দিনের ভিতরে আমাদের এগুলো সব কিছুই শেষ করতে হবে। তো আমরা আহ, আজকে যেটা মেইনলি দেখবো, দ্য মেথডস অফ সলভিং এসি ডিস্ট্রিবিউশন প্রবলেমস। তো এখন এই যে ইন্ট্রোডাকশনে তোমাদের মেইনলি এখানে ওই যে কেন আমরা এসি ডিস্ট্রিবিউশন ইউজ করি, কেন ডিসিতে কি সুবিধা আছে, অসুবিধা কি আছে, সেটা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা গুলাতে আছে। তো এসির ভিতরে একটা মেইন অ্যাডভান্টেজ যে এটার আমরা ট্রান্সফরমার ইউজ করতে পারি এবং ট্রান্সফরমারে ভোল্টেজ আমরা লেভেল চেঞ্জ করতে পারি, কিন্তু ডিসিতে হলে সেটা একটু একটু ডিফিকাল্ট, সেখানে আমাদের কনভার্টার লাগবে এবং সেটা একটু এক্সপেন্সিভ সলিউশন হবে। তো এই জন্য আমরা মেইনলি এসিতেই আসি। কিন্তু এসি সিস্টেমের আবার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। অন্যদিকে ডিসি সিস্টেমেরও কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজের ভিতরে ওই যে ধরো আমাদের এসির ভিতরে শুধুমাত্র ডিসির ভিতরে শুধুমাত্র ডিসি রেজিস্ট্যান্স থাকে, ওখানে পাওয়ার ফ্যাক্টর 0 থাকে। তারপরে তোমার কিন্তু ওখানে তোমাদের যে ওয়্যার সাইজ, তারের সাইজটা ছোট হলেও চলে, যেহেতু এখানে এসি রেজিস্ট্যান্সটা আমাদের ডিসি রেজিস্ট্যান্সের চেয়ে বেশি হয়। আর তারের ভিতরে তোমার ইউনিফর্মলি ডিসি ডিসি কারেন্টটা ইউনিফর্মলি ফ্লো করে। তো যার ধরুন ডিসির ক্ষেত্রে আমাদের চিকন তারের ভিতরে বেশি কারেন্ট ফ্লো করতে পারে এবং ওখানে ভোল্টেজ ড্রপও কম হয়। আর এই যে ডিসির ক্যালকুলেশনের সময়ও আমাদের কিছু সুবিধা আছে। যেহেতু এখানে আমাদের ইয়ে দরকার নাই, কি বলে ওর নাম, রেফারেন্স ভোল্টেজের দরকার নাই, কিন্তু ডিসির ক্ষেত্রে যেহেতু এখানে সবকিছু ক্যালকুলেশন ভেক্টরিক্যালি, এখানে এখানে অ্যাঙ্গেল ইনভলভ, এই জন্য আমাদের একটা রেফারেন্স অ্যাঙ্গেল ধরতে হয়। সেই রেফারেন্স অ্যাঙ্গেলটাই সাধারণত আমরা লোড ভোল্টেজের অ্যাঙ্গেলটাই রেফারেন্স অ্যাঙ্গেল ধরি। কিন্তু ডিসি ক্ষেত্রে কোনো অ্যাঙ্গেলের বালাই নাই, ওখানে কোনো ভেক্টরের কারবার নাই, সবকিছু অ্যারিথমেটিক্যালি অ্যাড হয়। তো এই জন্য ক্যালকুলেশনের ক্ষেত্রেও আমাদের কিছু তফাৎ আছে ডিসি এবং এসির ভিতরে। তো এখন আমরা মেইনলি দেখব যে এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেমের আমরা সাধারণত আহ, কি ক্যালকুলেশনটা করে থাকি সেটা আমরা দেখব। তো এখানকার ক্যালকুলেশন গুলো খুবই ইজি, সার্কিটের ক্যালকুলেশনের মতো। জাস্ট তোমাদের সার্কিটের যে সলিউশন, সেই সলিউশন সার্কিটের সলিউশনের মতো এখানে আমরা এখানে প্রবলেম আমরা সলভ করব। তো এই যে ধরো এটা একটা রেডিয়াল সিস্টেম, আমরা রেডিয়াল সিস্টেম, তারপরে রিং মেইন সিস্টেম, তারপরে তোমাদের এই ধরনের কয়েকটা সিস্টেম আমরা এর আগের চ্যাপ্টারে দেখছি। তো এই রেডিয়াল সিস্টেমে তোমার এক সাইড থেকে, সোর্স থেকে লোডের দিকে কারেন্ট ফ্লো হয় এবং এই যে এরই ইয়েতে কি বল, এই লাইন জুড়ে আমাদের বিভিন্ন জায়গা থেকে লোডের জন্য ট্র্যাকিং করা হয়। তো এখন এখানকার সাধারণত একদম লাস্ট লোড এন্ডের ভোল্টেজটাকেই আমরা রেফারেন্স ভোল্টেজ ধরি। তো আমরা যদি এখানকার ভোল্টেজের ম্যাগনিটিউডও জানি, অ্যাঙ্গেলও জানি, আর এই কারেন্টটাও দেওয়া থাকে, পাওয়ার ফ্যাক্টরও দেওয়া থাকে, এখানকার যদি ইম্পিডেন্স দেওয়া থাকে, এখানকারও যদি ইম্পিডেন্স দেওয়া থাকে, তাহলে এখানকার কারেন্ট আর এই কারেন্ট একই কারেন্ট। আর এই লাইনের কারেন্ট যদি দেওয়া থাকে বা এই লোডের পাওয়ার ফ্যাক্টর যদি দেওয়া থাকে, তাহলে এখানকার কারেন্টটা আমরা ইজিলি বের করতে পারি।
এখানটারটা আমরা ইজিলি বের করতে পারবো। এখানে I1 প্লাস I2 হবে, আর কিছু না। তো তারপরে এখানকার আমরা ড্রপ বের করতে পারি। এখানকার ড্রপ যদি জানি তাহলে এখানকার ভোল্টেজ কত এটা আমরা বের করতে পারি। তোমার এই ক্যালকুলেশনের ভিতরে মেইনলি এখানে এইগুলাতে কতখানি ড্রপ হচ্ছে আর এখানকার ভোল্টেজটা কত, এই কটাই জিনিসই হলো বের করা হয়। তো এখানে যদিও লম্বা প্রসেস যে করছে, কিন্তু আমরা এটা শর্টকাটের ভিতরেও করতে পারি। সেই ক্যালকুলেশন মেথডটাই আমি তোমাদের সরাসরি ইয়াতে প্রবলেম সলভ করে দেখাবো। এখানে যে ডিটেলস লম্বা প্রসিডিওর, এই লম্বা প্রসিডিওরে যাওয়ার কোনো দরকার নেই। তো এখন এখান এখানে তোমাদের দুটা ওয়ে হতে পারে। একটা হলো এই যে পাওয়ার ফ্যাক্টরটা, এই পাওয়ার ফ্যাক্টরটা উইথ রেসপেক্ট টু এই রেফারেন্স, এই ভোল্টেজের রেসপেক্টে এই পাওয়ার ফ্যাক্টরটা, এই পাওয়ার ফ্যাক্টরটাও এই ভোল্টেজের রেসপেক্টে, এটা এটা একটা ওয়ে হতে পারে। আর একটা, এই যে পাওয়ার ফ্যাক্টর রেফার টু রিসিভিং এন্ড ভোল্টেজ, এখানে যেটা আমরা ফার্স্ট প্রবলেম নিয়ে কথা বলতে বলতেছি, সেটা ভোল্ট এই ভোল্টেজের অ্যাঙ্গেলকে রেফারেন্স ধরেই আমাদের এই পাওয়ার ফ্যাক্টরও ক্যালকুলেট করা হচ্ছে, এই পাওয়ার ফ্যাক্টরও ক্যালকুলেট করা হচ্ছে। তো আর সেকেন্ড আর একটা ক্যাটাগরি হতে পারে, যে সেকেন্ড ক্যাটাগরি পাওয়ার ফ্যাক্টর রেফার টু রেসপেক্টিভ ভোল্টেজেস। তার মানে আমার এই পাওয়ার ফ্যাক্টরটা এই ভোল্টেজের অ্যাঙ্গেলে রেসপেক্টিভ, আবার এই পাওয়ার ফ্যাক্টরটা এই ভোল্টেজের অ্যাঙ্গেলে রেসপেক্টিভ। তার মানে এখানকার ভোল্টেজের অ্যাঙ্গেলটা যদি আমার জানা থাকে বা বের করতে পারি, তখন আমরা এটার সাথে এটা রিলেট করে আমরা এখানকার কারেন্টটা বের করতে পারবো এবং এখানকার ভোল্টেজ ড্রপটাও বের করতে পারবো। তো আমরা যখন এক্সাম্পলে যাব তখন ইজি হবে জিনিসটা। সেটাই হলো সেকেন্ড ক্যাটাগরি, এটাই হলো সেকেন্ড ক্যাটাগরি। এখন এই সরাসরি আমরা এক্সাম্পলে চলে যাই। কেউ যদি না বোঝো তখন আমাকে বলবো। এখানে যদিও বলতেছি যে তোমাদের ভোল্টেজ মেইনলি এখানকার ভোল্টেজ ড্রপ কত, এখানকার ভোল্টেজ ড্রপ কত, এই কটা জিনিস তোমাদের বের করতে হবে। তা আমরা যদি এখানকার ভোল্টেজটা জানি, এখানকার ভোল্টেজের ড্রপটা কত সেটা জানি, তাহলে এখানকার ভোল্টেজটা বের করতে পারবো। আবার এখানকার ভোল্টেজের সাথে যদি আমি এই ড্রপের যোগ করি, এই ড্রপও যোগ করি, তখন এখানকারটা পাবো। তো এই জিনিসটাই তোমাদের হলো বের করতে হবে। যেমন এখানে ভোল্টেজ এট পয়েন্ট এ, তাহলে আমার এই ভিবি ভোল্টেজ আর এই এই এখানে কত ড্রপ আর এখানে কত ড্রপ, এই দুটা ড্রপ যোগ করলেই আমার এ পয়েন্টে কত ভোল্টেজ সেটা বের হবে। এখন যে কোনো একটা ড্রপ বের করার জন্য আমাদের কি করতে, এখানকার যদি ইম্পিডেন্স জানি, ওই ইম্পিডেন্সের সাথে যদি এই কারেন্টটা দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে এখানকার ড্রপটা পাবো। সিমিলারলি এখানকার যদি আমি ইম্পিডেন্সটা জানি, ওর সাথে এই কারেন্টের ইয়ে দিয়ে মাল্টিপ্লাই করলে এখানকার ড্রপটা পাবো। সেটাই করা হয়েছে, যে ভোল্টেজ ড্রপ এট সেকশন এসি, আই এসি, জেড এসি। সিমিলারলি ভোল্টেজ ড্রপ এট সেকশন সিবি, আই টু, আর জেড সিবি। মানে ওই ওই ব্রাঞ্চের কারেন্ট কত, ওই ব্রাঞ্চের ইম্পিডেন্স কত, এই দুটাতে মাল্টিপ্লাই করলেই হবে। তো এখন কেয়ারফুলি একটু দেখো আর কি, আমি এই যে সলিউশন প্রবলেম গুলোতে যাচ্ছি। মেইনলি তোমাদের প্রবলেম গুলাই প্র্যাকটিস করতে হবে, যাতে করে পরীক্ষায় তোমরা সলভ করতে পারো। ঠিক আছে? কোথাও যদি না বোঝো তাহলে আমাকে অবশ্যই বলবে, আর আজকেই এটা নিয়ে প্র্যাকটিস করবে, বাসায় বসে এই প্রবলেম গুলা প্র্যাকটিস করবে। তার কারণ এগুলোই তোমাদের এক্সামে থাকবে। তো এখন এই প্রবলেমটাতে বলতেছে যে একটা সিঙ্গেল ফেজ এসি ডিস্ট্রিবিউটর। সবসময় কিন্তু এখানে লক্ষ্য রাখবে, এটা সিঙ্গেল ফেজ প্রবলেম না থ্রি ফেজের প্রবলেম। এইটাই আগে কেয়ারফুলি, যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে ফেজ ভোল্টেজ, যে ভোল্টেজটা মেনশন করা থাকবে সেটা ফেজ ভোল্টেজ। আর যদি থ্রি ফেজ থাকে তাহলে যে ভোল্টেজটা থাকবে সেটা হলো থ্রি ফেজ ভোল্টেজ, অর্থাৎ লাইন ভোল্টেজ। আচ্ছা,
এসি ডিস্ট্রিবিউটর এবি হলো তোমার 300 মিটার, এই এ থেকে বি এর দূরত্ব হলো 300 মিটার। লং ইজ ফেড ফ্রম এন্ড এ, মানে এই এই এন্ডে তোমার সাবস্টেশনের সাথে কানেক্ট করা আছে। তো and is loaded as under 100 ampere with power factor হলো, এই পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। এটা সবসময় লক্ষ্য রাখবে, ল্যাগিং না লিডিং। ল্যাগিং হলে মানে কারেন্ট ল্যাগিং। আচ্ছা, 200 মিটার ফ্রম পয়েন্ট এ, তার মানে এখান থেকে 200 মিটার পরে একটা লোড কানেক্ট করা আছে, যে লোডটা 100 অ্যাম্পিয়ার নিচ্ছে, আর এই হলো পাওয়ার ফ্যাক্টর। আর দ্বিতীয়টা হচ্ছে 200 অ্যাম্পিয়ার এট পয়েন্ট 8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং 300 মিটার ফ্রম পয়েন্ট এ, মানে এখান থেকে 300 মিটার দূরে আর একটা লোড কানেক্ট করা আছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো 100 মিটার। আচ্ছা, এটা এখন যে পরিমাণ কারেন্টটা নিচ্ছে সেটা হলো 200 অ্যাম্পিয়ার, আর পাওয়ার ফ্যাক্টর হলো এটা। তো এখন এখানে ল্যাগিং মানে তোমার কারেন্ট ল্যাগিং, অর্থাৎ এখানকার ভোল্টেজটাকে যদি আমি রেফারেন্স ধরি, তাহলে এই ভোল্টেজের রেসপেক্টে এই কারেন্টটা এই পাওয়ার ফ্যাক্টরে ল্যাগ করবে। ল্যাগ করা মানে মানে অ্যাঙ্গেলটা মাইনাস হবে। আচ্ছা, এখন আর কি ইনফরমেশন দেওয়া আছে? The load resistance and reactance of the distributor is 0.2 ohm and 0.1 ওহম পার কিলোমিটার। এখন এটা পার কিলোমিটারে দেওয়া আছে, তাহলে আমাকে এই 200 মিটারের জন্য কত সেটা বের করতে হবে, 100 মিটারের জন্য কত সেটা বের করতে হবে। ক্যালকুলেট দ্য ভোল্টেজ ড্রপ ইন দ্য ডিস্ট্রিবিউটর, অর্থাৎ তোমার এখানে কত ভোল্টেজ, এটা হলো ডিস্ট্রিবিউটর এ থেকে বি, এটা হলো ডিস্ট্রিবিউটর। এখন বলতে তোমার এখানে ভোল্টেজ ড্রপ কত হবে, এখানে ভোল্টেজ ড্রপ কত হবে সেটা বের করতে হবে। এন্ড এরপরে কি করতে হবে, যে লোড পাওয়ার ফ্যাক্টর রেফার টু ভোল্টেজ এট দ্য ফার এন্ড, তার মানে এই এন্ড এর ভোল্টেজটাকে তুমি রেফারেন্স ধরো, ধরে তুমি তুমি বিভিন্ন ভোল্টেজ গুলার অ্যাঙ্গেল গুলা বের করো। তাহলে আবার এখানে এখানে তোমার কি বলে, লোড পাওয়ার ফ্যাক্টরস রেফার টু ভোল্টেজ এট দা ফার এন্ড, তার মানে এই যে পাওয়ার ফ্যাক্টর গুলো দেওয়া আছে, এই পাওয়ার ফ্যাক্টর গুলো দেওয়া আছে সেটা এই ভোল্টেজের রেসপেক্টে দেওয়া আছে। ক্লিয়ার? প্রবলেমটা ক্লিয়ার? তো এখানে এই জিনিসগুলো ক্লাসরুমে হলে সুন্দর করে আমি শর্টকাটে করে দেখাতে পারতাম। তো এখন মেইনলি প্রথমেই তোমার হলো এই 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 পার্টের ইম্পিডেন্সটা বের করবে, এই পার্টের ইম্পিডেন্সটা বের করবে। সেটা এই যে যেমন ধরো, এই যে এখানে এই যে এই ভ্যালুটা বের করতে হবে, এই ভ্যালুটা বের করতে হবে, তারপরে বাকি হলো কথাবার্তা আমার স্টার্ট হবে, ক্যালকুলেশন স্টার্ট হবে। তাহলে এখন এখন এটা পার কিলোমিটারে তোমার ইম্পিডেন্সটা দেওয়া আছে, কিন্তু এখানে ডিস্টেন্সটা হলো 100 মিটার, এটা হলো 200 মিটার। তাহলে 200 মিটারের জন্য কত সেটা বের করবে। তাহলে ইম্পিডেন্স অফ দ্য ডিস্ট্রিবিউটর পার কিলোমিটার, এটা হলো রেজিস্ট্যান্স, এটা হলো রিঅ্যাকট্যান্স ভ্যালু। তাহলে এসি পটের জন্য, এক থেকে সি এর জন্য 200 মিটারের জন্য কত, তাহলে 200 ডিভাইডেড বাই 1000, যেহেতু 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে এটা আমার বের হবে। তারপরে সিবির জন্য এটা আমার বের হবে। এখন আমি যদি এটা কোসাইন ইনভার্স করি তাহলে এখানকার অ্যাঙ্গেলটা পাবো, এখানকার যদি কোসাইন ইনভার্স করি তাহলে এখানকার অ্যাঙ্গেলটা পাবো। তার মানে এই I2 সাথে আমার এই অ্যাঙ্গেল মাইনাস
বসাই দিলেই আমি I2 এর ভেক্টরটা পাবো। তো সেটাই এরা এই যে সাইন কোসাইন দিয়ে করছে, এটা কোনোই দরকার নাই। শর্টকাটে হলো আমি প্রথমে এটা আর কোসাইন ইনভার্স করলে যে অ্যাঙ্গেলটা বের হবে ওটাই I2 এর সাথে বসাই দিলে আমার I2 ভেক্টরটা বের হবে। সিমিলারলি এটারও কোসাইন ইনভার্স করলে যেটা বের হবে সেটা এই I1 এর সাথে বসাই দিলেই তাহলে I1 এর ভেক্টরটা বের হবে। তো সেটাই হলো রেক্টেঙ্গুলার ফর্মে করলে এটা বাড়াবে, এটার ক্ষেত্রে এটা বের হবে। আর পোলার ফর্মে হলো জাস্ট অ্যাঙ্গেলটা বসাই দিলেই হলো। এখন এই এখানকার কারেন্টটা আমার কত, এই কারেন্টটা হবে এই কারেন্টটা তার সাথে এই কারেন্টটা যোগ, তার মানে I2 আর I1 যোগ করলেই আমার এখানকার কারেন্টটা পাবো আমি। সেটাই হলো কারেন্ট ইন সেকশন AC, I1 প্লাস I2। আর সিবির জন্য একই একই IT, সিবির জন্য IT। তাহলে দুই কারেন্ট যোগ করলাম, আমি এটা পেলাম। এখন এই ইম্পিডেন্সের সাথে যদি আমি এখানকার কারেন্টটা মাল্টিপ্লাই করি, অর্থাৎ এখানকার যে ইম্পিডেন্সটা ওটার সাথে এখানকার কারেন্টটা মাল্টিপ্লাই করলে এখানকার ভোল্টেজ ড্রপ পাবো। এখানকার কারেন্টের সাথে সরি ইম্পিডেন্সের সাথে এই কারেন্টটা মাল্টিপ্লাই করলে এখানকার ভোল্টেজ ড্রপটা পাবো। সেটাই আমরা করতেছি, VCB ইকুয়াল টু এটা। আর ভোল্টেজ ড্রপ ইন সেকশন AC ইজ দিস। তাহলে ভোল্টেজ ড্রপ ইন দ্য ডিস্ট্রিবিউটর, এই দুই ভোল্টেজ ড্রপ যোগ করলে আমার টোটাল ডিস্ট্রিবিউটরে কত ভোল্টেজ ড্রপ সেটা পেলাম। আর এটার এখন ম্যাগনিটিউডটা যদি বের করতে চাই তাহলে তোমার ওই ম্যাগনিটিউড তুমি এইভাবে বের করতে পারো, অথবা এই রেক্টেঙ্গুলার থেকে পোলার করলেই তাহলে তোমার ম্যাগনিটিউডটা বের হবে। এখন এইটাই বের করতে বলতেছে, এই ম্যাগনিটিউডটা। এইটা শর্ট, মানে ওই বোর্ডে করলে আরো শর্টকাটে, অনেক শর্টকাটে করা যাবে। তো এখানেই আমরা ইম্পিডেন্সটা লিখতে পারতাম, তাহলে এখানে আর নতুন করে ক্যালকুলেশনের দরকার নাই, এখানে ইম্পিডেন্সটা দেখিয়ে দিতে পারতাম। এখানে এইটার অ্যাঙ্গেলটা বসাই দিলে হলো, এটারও অ্যাঙ্গেলটা বসাই দিলে হয়, তাহলে এত ডিটেলস দরকার নাই। এখানে I1 প্লাস I2 করে মানে এই গ্রাফের ভিতরে অর্ধেক ক্যালকুলেশন আমার হয়ে যেত। আর বাকি ক্যালকুলেশনটা এই এখান থেকে এতটুকু হলেই আমার এতটুকু হলেই আমার প্রবলেমটা সলভ। আর বাকিটা এই পার্টটা হলো গ্রাফের ভিতরেই করে নিয়ে সারা যেত। আর এত কিছু লিখতেই হবে না, তোমার খালি বললে ভোল্টেজ ড্রপ দিস, এই পার্টটা এতখানি করলেই তোমার মানে খাতায় হলো এতখানি। আর এই ড্রয়িং এর ভিতরেই এই ক্যালকুলেশন গুলো সবগুলা ড্রয়িং এর ভিতরেই চলে আসছে। এখন বলো কে বোঝো নাই, কোথায় বোঝো নি, বলো বলো বলো। সিম্পল এসি সার্কিটের যে ক্যালকুলেশন গুলো সেটাই আজকে নিয়ে, এটা ক্যালকুলেশন খাতার পত্র নিয়ে আজকে ক্যালকুলেশন শুরু করো, তাহলে জিনিসটা ইজি হবে। আচ্ছা, এখন যদি কোনো প্রশ্ন না থাকে তোমাদের, আমরা দ্বিতীয়টাতে যাই। তো দ্বিতীয়টা কি বলতেছে যে এ সিঙ্গেল ফেজ ডিস্ট্রিবিউটর 2 কিলোমিটার লং, এবারে টোটাল ডিস্ট্রিবিউটরটা হলো 2 কিলোমিটার, আগেরটা ছিল 300 মিটার, আর এবারে 2 কিলোমিটার, সাপ্লাইজ এ লোড this ampere at this power factor lagging at its far end, and a load this at its meeting point. Both power factors are referred to the voltage at the far end. তার মানে এই যে আগেরটার মতোই এই এই ফার এন্ডের রেসপেক্টেই সমস্ত ওই দুটো পাওয়ার ফ্যাক্টরে দেওয়া আছে। The resistance and the reactance per kilometer go and return তোমার আর দিস ইজ রেসপেক্টিভলি। তোমার কি বলে 1 কিলোমিটারের জন্য এটা হলো রেজিস্ট্যান্স ভ্যালু, এটা হলো রিঅ্যাকট্যান্স ভ্যালু। If the voltage at the far end is maintained 230 volt, calculate the voltage at the sending end. এখানকার ভোল্টেজটা দেওয়া আছে
এখন তোমার এখানকার ভোল্টেজটা বের করতে হবে। তাহলে এটার ড্রপটা বের করো, প্রথমে এটার ইম্পিডেন্সটা বের করতে হবে, এটার ইম্পিডেন্সটা বের করো, এটার ড্রপটা বের করো, এটার ড্রপটা বের করো, এই ভোল্টেজের সাথে এই ড্রপটা যোগ দাও, এই ড্রপটা যোগ দাও, তাহলে এখানকার ভোল্টেজটা পাবে। জাস্ট দুই লাইনের অন্তর প্রবলেম। তাহলে প্রথমে পার কিলোমিটারের এটা, এখন তোমার তাহলে এইটার হলো এটা 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার। এখন তোমার তাহলে 1 কিলোমিটারের জন্য তোমার ইম্পিডেন্স এটাই হবে। তাহলে ইম্পিডেন্স ওই দুটারে একই সমান, যেহেতু 1 কিলোমিটার 1 কিলোমিটার দুটাই, আর এই 1 কিলোমিটারের জন্য দেওয়া আছে, তাহলে এটা আর নতুন করে এত কিছু করার কিচ্ছু দরকার নাই। তোমার এইটাই তুমি এখানেও বসাই দাও, ওখানেও বসাই দাও। বললাম না, এই গ্রাফের ভিতরেই অর্ধেক ক্যালকুলেশন হবে, আর বাকিটা ইয়েটা এখানে ক্যালকুলেশন। এখানকার ভোল্টেজের ম্যাগনিটিউডটা দেওয়া আছে, আর এটাকেই তুমি রেফারেন্স ধরতেছো, তার মানে এটার অ্যাঙ্গেলটা 0 দাও, 230, তার সাথে অ্যাঙ্গেলটা 0। তাহলে সেটাই যদি আমি রেক্টেঙ্গুলার ফর্মে লিখি এটা, তাহলে এই কারেন্টের হলো ভেক্টরটা কি হবে, এটা, তার সাথে অ্যাঙ্গেলটা হলো কোসাইন ইনভার্স এটা, কিন্তু ল্যাগিং এর জন্য মাইনাস, এটার জন্য তাই, এটা ম্যাগনিটিউড, অ্যাঙ্গেলটা হলো কোসাইন ইনভার্স 0.9, এবং ওটা মাইনাস। তো করলে পরে তোমার I1 এর ভ্যালু এটা চলে আসলো, I2 এর ভ্যালু এটা চলে আসলো। তাহলে এখানকার কারেন্টটা I1 প্লাস I2 যোগ দাও, তাহলে এটা। তাহলে এখন এই ভোল্টেজের সাথে ইম্পিডেন্স গুণ দাও, সরি কারেন্টের সাথে ইম্পিডেন্স গুণ দাও, ভোল্টেজ ড্রপটা পাবো। এটারও একইভাবে ভোল্টেজ ড্রপটা বের করো, তারপরে তুমি তিনটা ভোল্টেজ যোগ করলেই তোমার সেন্ডিং এন্ডের ভোল্টেজটা পাবে। ওটারই ম্যাগনিটিউড বের করো, অ্যাঙ্গেলটা বের করো। ক্লিয়ার? আগেরটার মতোই এটা, কোনো নতুনত্ব নাই। এটাতে হয়তো কিছুটা নতুনত্ব একটু আছে। A single phase distributor 1 kilometer long has resistance reactance per conductor this respectively. At the far end, the voltage is this, and the current is this, and power factor this. At the middle point of the distributor, the current of this is tapped at a power factor this with reference to voltage at this. তার মানে আগেরটা থেকে নয়, এটা হলো সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডটা মানে তোমার এবারে পাওয়ার ফ্যাক্টরটা তোমার তোমার দেওয়া আছে, আহ, এই পাওয়ার ফ্যাক্টরটা এটার জন্য, মিডিলটার জন্য পাওয়ার ফ্যাক্টরটা দেওয়া আছে এই মিডিল পয়েন্টের ভোল্টেজের রেসপেক্টে। আগেরটা দুটারই ছিল ফার এন্ডের রেসপেক্টে, অর্থাৎ আগে দুটারই ছিল এই ভোল্টেজের রেসপেক্টে। এবারে এই এই পাওয়ার ফ্যাক্টরটা এখানকার ভোল্টেজের রেসপেক্টে, তার মানে প্রথমে আমাকে এখানকার ভোল্টেজটা বের করতে হবে, তার সাথে এই অ্যাঙ্গেলটা ওই কনসিডার করতে হবে। তা আমরা প্রথমে কাজ করব কি, এই কারেন্টের অ্যাঙ্গেলটা বের করে নিব, মানে হলো কোসাইন ইনভার্স এটা করে এখানে মাইনাস ওই অ্যাঙ্গেলটা বসাই দেবো, দিলে পরে এই কারেন্টটা বের হবে, এই যে মাইনাস করি করে তোমার এটা বের হবে। এখন তুমি কি করবে, আহ তোমার এই কারেন্টটা আর এই কারেন্টটা একই কারেন্ট, তাহলে তোমার এখন এই কারেন্টটা বের করতে হবে। তারপরে তুমি আগে এই ভোল্টেজটা জানো, ওটার সাথে এইটা যোগ দাও, দিয়ে এটা এখানকার ভোল্টেজটা পাবে, তাহলে সেটাই হলো আমাদের বের করতে হবে ড্রপ ইন দিস, এই সেকশনে কত, তারপরে ভোল্টেজ এট পয়েন্ট এম, এই ভোল্টেজের সাথে তুমি এখানকার ড্রপটা যোগ করো, দিলে পরে তুমি এটা পেলে, এটার ম্যাগনিটিউডটা এত আর অ্যাঙ্গেলটা এত, তার মানে এই ভোল্টেজের অ্যাঙ্গেলটা আমি এখন পেলাম এটা। তো এইগুলা হলো ট্যান ইনভার্স, এগুলা করার দরকার নাই, আর এখানেই তুমি এই রেক্ট্যাঙ্গুলারটাকে পোলারে নিয়ে যাও, তাহলে এটা বের হবে, এটার সাথে এই অ্যাঙ্গেলটা এখানে বের হবে।
এখন তোমার এই যে এখানে কোসাইন ইনভার্স এটা করলে আহ, ও তোমার এই কারেন্টের অ্যাঙ্গেলটা বের করার জন্য শুধুমাত্র এটা কোসাইন ইনভার্স করলেই হলো না, তার কারণ আমাকে এখন সমস্ত ক্যালকুলেশন গুলো করতেছি এই এখানকার ভোল্টেজের অ্যাঙ্গেলের রেসপেক্টিভ, কিন্তু এই পাওয়ার ফ্যাক্টরটা দেওয়া আছে এই ভোল্টেজের রেসপেক্টিভ। তার মানে এই ভোল্টেজের যা অ্যাঙ্গেল ওটার থেকে এটা হলো মাইনাস করলে আমার এই কারেন্টের অ্যাঙ্গেলটা বের হবে উইথ রেসপেক্ট টু দিস। আচ্ছা, সেটাই আমরা করতেছি। তাহলে প্রথমে হলো কোসাইন ইনভার্স, এই 0.6 করলে এটা বের হলো। ওটা এই এই ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস এটা, এটা হলো তোমার এই কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে এ- এটা এটা তোমার এই এত কিছু হলো করার দরকার ছিল না। যদি তুমি আলফা মাইনাস এটা করতে, তাহলে মাইনাস এখানে 51 বের হতো, তখন তুমি এখানে প্লাস অ্যাঙ্গেলটা বসাই দিলেই হতো। এখন যেহেতু উল্টা মাইনাস করছে, এই জন্য এখানে মাইনাস মাইনাস টার্মটা এখানে আবার নতুন করে নিছে। তো এই এই প্রবলেমটা একটু ভালো করে এই জায়গাটা প্র্যাকটিস করো, তার কারণ নাতে তোমাদের কনফিউশনটা দূর হবে না। এই জায়গাটাতে তোমাদের এই জায়গাটাতে একটু দুই ভাবে করতে পারো। যদি এটা আলফা মাইনাস এটা করতে, তাহলে এখানে প্লাস বসাই দিতে হবে। আর এখানে কোসাইন ইনভার্স এগুলো করার কিচ্ছু দরকার ছিল না। এটা এটা একটা মাইনাস চিহ্ন আসতো, তখন হলো এই 100-এর সাথে এই মাইনাস অ্যাঙ্গেলটা বসাই, অর্থাৎ তোমার এই I1 ইকুয়াল টু হতো এই 100 অ্যাঙ্গেল মাইনাস 51 পয়েন্ট। এই এত কিছু দরকার নাই। এটা এখন এটা ধরে তুমি এই এই কারেন্টের সাথে এটা হলো তোমার I2, আর এই এইটা কারেন্টটা হলো তোমার I1 প্লাস এই হলো I2। তো তাহলে তুমি এখন এই এই কারেন্টটা ধরে এটার সাথে এখানকার ইম্পিডেন্সের সাথে মাল্টিপ্লাই করো, এই কারেন্টের সাথে এটার ইম্পিডেন্স মাল্টিপ্লাই করো, তাহলে তোমার ভোল্টেজ ড্রপ গুলো পাবে। ওই ভোল্টেজ ড্রপ থেকে তুমি এখন ভি এটা বের করো, বাস। সেটাই তোমার এখানে চাওয়া হচ্ছে। কে বোঝো নাই বলো, কে বোঝো নাই বলো। এই এতক্ষণ যেগুলা করা হলো সেগুলা কিন্তু খুবই রেডিয়াল তোমার ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য, যেটা খুবই ইজি। কিন্তু যদি এখন তোমাদের রিং মেইনের জন্য করা হয়, এই যে যেমন এইটা রিং ডিস্ট্রিবিউটর, এটাতে স্যার একটু মানে ট্রিক্স আছে। স্যার হ্যাঁ, জোরে বলো, জোরে বলো। স্যার স্যার, আমাদের এই কেএসএ টুটা যদি একটু বুঝাই দিতেন স্যার, যেটা দিছেন ওটা স্যার বুঝতেছি না। কেন, না বোঝার কি আছে? কি করবো বুঝতেছি না স্যার। আচ্ছা, এই প্রবলেমটা আগে শেষ করেই করে টোরে তোমাদেরকে এসে টুটা বুঝাই দিচ্ছি। আচ্ছা স্যার। ঠিক আছে? তার কারণ, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এখন এই আগের দুটো ছিল, তিনটে প্রবলেম করা হলো, এই তিনটে প্রবলেম হলো রেডিয়াল সিস্টেমের জন্য। এখন হলো রিং ডিস্ট্রিবিউটর।
মানে এই হলো রিং ফর্ম করতেছে। এখন এখানে তোমাদের এ সিঙ্গেল ফেজ রিং ডিস্ট্রিবিউটর এবিসি ইজ ফেড অ্যাট এ। তার মানে আমাদের সাবস্টেশন থেকে যে লাইনটা আসলো সেখানে এসে এখানে হলো কানেক্ট করছে। আর এটা ডিস্ট্রিবিউটর, এই ডিস্ট্রিবিউটরের এখান থেকে একটা লোড হয়ে গেছে, এখান থেকে একটা বের হয়ে গেছে। এটা হলো তোমাদের প্রবলেমটা। এখন বলতেছে যে the load at B and C are 200 ampere at this power factor lagging, এই যে 200 ampere this power factor lagging, and আর একটা হলো এখানে 15 ampere this power factor lagging respectively, both expressed with reference to voltage at A। তার মানে এই ভোল্টেজের রেসপেক্টে এই পাওয়ার ফ্যাক্টর গুলা দেওয়া আছে। তার মানে এই এখানকার ভোল্টেজটাকে রেফারেন্স ধরছে। আচ্ছা, এখন বলতেছে যে টোটাল ইম্পিডেন্স অফ দ্য থ্রি সেকশন এ বি বি সি সি এ আর দিস। তার মানে এই ইম্পিডেন্স তিনটা দিয়ে দিছে, ইম্পিডেন্স তিনটা দিয়ে দিছে। ফাইন্ড দ্য টোটাল কারেন্ট ফেড অ্যাট এ। এখন তোমার এই দুটা কারেন্ট দিছে, এখন তুমি এখানকার কারেন্টটা বের করো, এই কারেন্টটা এখানে কত কারেন্ট আসতেছে এটা বের করো। এন্ড কারেন্ট ইন ইচ সেকশন, এখানকে কারেন্ট কত? তার মানে তোমার তিনটা কারেন্ট, একটা হলো এই কারেন্টটা কত, আর এই কারেন্টটা কত, একটা হলো এখানকার কারেন্টটা কত, এখানকার কারেন্টটা কত, আর এখানে তোমার ডিরেকশন এখন দেখতে হবে ক্যালকুলেশন করে কোন দিকে যায়, এই কারেন্টটা কত। এটাই হলো তোমাদের প্রবলেম। ইউজ দ্য থেভেনিন থিওরেম টু অবটেইন দ্য রেজাল্ট। এখানে তোমাদের কি মেথডে বের করতে হবে সেটাও বলে দিচ্ছে। তো জিনিসটা একটু আগেরটার মতো অত স্ট্রেট ফরওয়ার্ড নয়, তোমাদেরকে একটু এখানে চিন্তার বিষয় আছে। যদিও প্রবলেমটা ছোট, কিন্তু একটু তোমাদের ইয়ে করতে হবে, থিঙ্ক করতে হবে। এই ধরনের প্রবলেম তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করবে, যেহেতু একটা আনইউজুয়াল, এটা ভালো মতো প্র্যাকটিস করবে। আচ্ছা, এখন আমাদের এখানে আমাদের ডেল্টা ওয়াই সিস্টেম আমরা অ্যাপ্লাই করতে পারলে পারি, কিন্তু সেটা না করে তোমাদের এখানে থেভেনিন থিওরেম ইউজ করতে বলতেছে। এখন থেভেনিন থিওরেম ইউজ করার জন্য প্রথমে আমাদের থেভেনিন ভোল্টেজটা বের করতে হয়, থেভেনিন ইম্পিডেন্সটা বের করতে হয়। আর থেভেনিন ভোল্টেজ বা থেভেনিন ইম্পিডেন্স বের করার আগে আমাদের যে কাজটা করা হয়, যে যে ব্রাঞ্চের আমরা কারেন্টটা বের করতে চাচ্ছি ওই ওই ব্রাঞ্চটাকে আগে আলাদা করে দিতে হবে। নিয়ে তারপরে থেভেনিন ভোল্টেজ বা থেভেনিন ইম্পিডেন্স ক্যালকুলেট করতে হয়। তারপরে থেভেনিন ভোল্টেজ আর থেভেনিন ইম্পিডেন্স ধরে ওই ব্রাঞ্চের কারেন্টটা আগে বের করে তারপরে অন্য কথা। এখন আমরা সেটাই করি। আমরা এখন ধরতেছি যে আমরা এই বিসি আর এই ব্রাঞ্চটাকে আউট করে দিয়ে এখানকার আসলে টার্গেট করতেছে আমরা এখানকার এই কারেন্টটা বের করবো। তো প্রথমে এই ব্রাঞ্চটাকে আউট করে দিলাম, দিলে পরে আমরা এই ধরনের হবে। এখন এই ব্রাঞ্চটাকে ধরে তুমি এখন এখানকার ভোল্টেজ বের করো, এখানকার ভোল্টেজ বের করো, করলে পরে তোমার এই দুটো ভোল্টেজের ডিফারেন্সটাই হলো এই থেভেনিন ভোল্টেজ। আর এই দুটা মানে ইয়ার পয়েন্টের রেসপেক্টে ইম্পিডেন্স, অর্থাৎ এখানে একটা যদি আমি ওহম মিটার লাগাই দিই সমস্ত সোর্স গুলাকে আউট করে দিয়া, তাহলে যে ইম্পিডেন্সটা দেখবো সেটাই হলো তোমার থেভেনিন ইম্পিডেন্স। এই থেভেনিন ভোল্টেজ আর থেভেনিন ইম্পিডেন্স যখন বের হলো বাকি কাজ তখন ইজি হবে। এখন সেটাই আমরা করতেছি।
এখন এখানে তোমাদের এটা বললো যে প্রথমে আমরা রিমুভ করলাম, তাহলে রেফারেন্স এখন এটা এটা যদি আমি কনসিডার করি এই সার্কিটটা, তাহলে কারেন্ট ইন সেকশন এ বি, এই সেকশনে কত কারেন্ট আর এই সেকশনে কত কারেন্ট, এই সেকশনে কারেন্টটা এই কারেন্টটাই হবে, এই সেকশনের কারেন্টটা এই কারেন্টটাই হবে। তো সেটাই এখানে, সেটাই। আর এই এখানে এই অ্যাঙ্গেল গুলা, এটার কোসাইন ইনভার্স করো, এটারও কোসাইন ইনভার্স করো, এটার সাথে কোসাইন ইনভার্স এটা মাইনাস বসাই দাও, তাহলে এখানকার অ্যাঙ্গেলটা কারেন্টের ভেক্টরটা এটারও তাই। এত তোমাদের এখানে রেক্টেঙ্গুলার ফর্মে এইভাবে করার কোনো দরকার নাই। এখন তোমার ভোল্টেজ ড্রপ প্রথমে বের করতেছো, এই যে ইম্পিডেন্স জানো, এই ইম্পিডেন্সের সাথে যদি এই কারেন্টটা মাল্টিপ্লাই করো তাহলে এখানকার ড্রপটা বের হবে। সিমিলারলি এই ইম্পিডেন্সের সাথে এখানকার কারেন্টটা মাল্টিপ্লাই করলে এখানটা এটা বের হবে। এখন যদি আমি এখানকার ভোল্টেজ জানি, এখানকার ড্রপটা জানি, তাহলে এখানকার ভোল্টেজটা বের করতে পারবো। সিমিলারলি এখানকার ভোল্টেজ জানি, এখানকার ড্রপটা জানি, এখানকার ভোল্টেজটা বের করতে পারবো। সেটাই আমরা এখানে করতেছি, এখানে ড্রপটা বের করলাম। তো এখন দেখতেছি যে তোমার এই ড্রপটা বেশি, এসি ড্রপটা বেশি এখানে, তার মানে তোমার এই ভোল্টেজ এখন একই ভোল্টেজ থেকে আমার এটা বেশি ড্রপ হচ্ছে, তার মানে এটা কমে যাবে, এখানকার ভোল্টেজটা এটার তুলনায় কম হবে। তো সেখানে সেই জন্য বলতেছে যে বি পয়েন্ট ইজ অ্যাট হায়ার পটেনশিয়াল দেন সি। তাহলে এখন এই ভোল্টেজ বিসি, বিসিটা হবে জাস্ট তুমি এটার থেকে এইটা মাইনাস, মানে এই ড্রপটা মাইনাস করলেই বের হবে ভোল্টেজ বিসি। সেটাই হলো এটা, এটাই হলো আমার থেভেনিন ভোল্টেজ। এই জন্য থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ইজ দিস। আর ইম্পিডেন্স হলো থেভেনিন ইম্পিডেন্স, সমস্ত সোর্স গুলো তুমি ইনঅ্যাক্টিভ করে দাও, দিয়ে এটা এখানে একটা ইম্পিডেন্স মিটার বসাও, বসালে কি দেখবো আমি, এইটা আর এইটা সিরিজে আছে, এই জন্য থেভেনিন ইম্পিডেন্সটা হলো এটা। এখন তুমি থেভেনিন ভোল্টেজ ডিভাইডেড বাই থেভেনিন ইম্পিডেন্স আর ইম্পিডেন্স অফ বিসি, এটাই হলো কারেন্ট অ্যাট বিসি। সেই কারেন্টটাই পেলাম এটা। এখন যদি আমি এখানকার কারেন্টটা পাই, এখানকার কারেন্টটা পাই, তাহলে আমি ইজিলি এখানকার কারেন্টটা বের করতে পারবো আর এখানকার কারেন্টটাও বের করতে পারবো। তখন হলো তুমি কেসিএল, এখানে একটা কেসিএল নাও, নিয়ে এটে এই দুই কারেন্ট আসতেছে ইকুয়াল টু এটার সমান, তাহলে এটা পাবো আমি, এটা আমি জানি, এটা জানি, অতএব এটা বের করতে পারবো। সিমিলারলি এখানে এটা আসতেছে আর আউটগোয়িং হলো এটা আর এটা, তার মানে এই দুইটার যোগ এটা সমান হবে। তো এইভাবে আমরা এই ব্রাঞ্চে কত কারেন্ট, এই ব্রাঞ্চে কত কারেন্ট, সেগুলা সবগুলা বের করতে পারবো। সেটাই আমরা এখানে করতেছি, কারেন্ট ইন এসি, কারেন্ট, তারপরে তোমার এই দুই কারেন্ট যদি আমি জানি, তাহলে যদি যোগ করি তাহলে এই কারেন্টটা পাবো, আর এটাই তোমার চাওয়া হচ্ছে। এইটা তোমরা আজকেই প্র্যাকটিস করো, দরকার হলে নেক্সট দিনে আমরা আবার ক্লাসের মধ্যে এটা ব্ল্যাকবোর্ডে করবো, কিন্তু এটা তোমাদের ভালো মতো প্র্যাকটিস করতে হবে, এটাই হলো মূল কথা। আচ্ছা, আর তোমাদের সিটি কিন্তু নেক্সট ক্লাসে হবে, স্যাটারডেতে তোমাদের সিটি হবে, এটা তোমাদের মনে রাখো। সিলেবাসটা হলো তোমাদের আন্ডারগ্রাউন্ড কেবল, তার কারণ এই এই সিটি প্রিপারেশনটাই তোমাদের ফাইনালের প্রিপারেশন হবে। এই জন্য খুব ভালোভাবে তোমরা ওটা সিটির জন্য প্রিপারেশন নাও। আচ্ছা, তো এই পর্যন্তই তোমাদের কি বলে আমরা আজকের ক্লাসের ম্যাটেরিয়াল। এখন তোমরা বলতেছো যে আচ্ছা, এই ম্যাটেরিয়াল সম্বন্ধে আর কোনো কথা আছে কিনা বলো। আহ, আমি আহ, এটা ক্লোজ করে দিয়ে তোমাদের প্রজেক্টটা নিয়ে কথাবার্তা বলবো।
বলো, আজকের ক্লাস সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে কিনা? বলো। আচ্ছা, না থাকলে আমি শেয়ারটা স্টপ করে দেই, দিয়ে টিয়ে। আচ্ছা, তোমাদের এখন কি বলে এর নাম? আচ্ছা, কথা শোনা যায় না এটা বলছেন, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কি বলে প্রজেক্টটা নিয়ে, এখন প্রজেক্টটা আমরা, আচ্ছা রেকর্ড হচ্ছে, এটা তো মিনিমাইজ করতে দেবে না। এখন তাহলে কি করা যায়? মিনিমাইজ করতে দেবে না। আচ্ছা, তোমাদের কি ছিল, প্রজেক্টটা কি ছিল বলো। লিটারেচার রিভিউ টাইপ ছিল। হ্যাঁ, লিটারেচার রিভিউ টাইপ ছিল। তোমার কথা শোনা যায় না, একটু জোরে। স্যার স্যার লিটারেচার রিভিউ টাইপ ছিল। হ্যাঁ, ওই কিসের কিসের উপরে? স্যার এই যে ম্যাক্সিমাইজিং ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই ইউজিং এফএসিটিএস ডিভাইসেস। হ্যাঁ, তো এখন ওই যে ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম, এটাই হলো ফ্যাক্টস। এখন তুমি গুগল সে সার্চ দাও তোমার ওই যে কিওয়ার্ডটা দিয়ে, তাহলে দেখবে যে এই ওই রিলেটেড অনেকগুলো পেপার হবে। এই যে ধরো অনেকগুলো এখানে পেপার আসছে। এখন তোমার যেটা বলা হয়েছে সেটা রিলেটেড তুমি কিছু পেপার নামাও, নামায়া তুমি ওখান থেকে এখন ইনফরমেশন শেয়ার নেই। একটু গুছাই রাখো, তাহলেই তো হবে। স্যার আপনি তো এখানে স্পেসিফিক করে দিয়েছেন যে 10 থেকে 12টা পেপার নামাইতে হবে। হ্যাঁ, স্যার এখন কি স্যার 10 থেকে 12টা পেপার পড়ার সময় আছে স্যার ফাইনালের আগে? আরে বাবা, আহ, কি বলে, তুমি যে কটা পেপার পড়তে পারো পড়ো। তো এটা হলো তুমি মোট কথা ইয়ে করো, কি বলে ওর নাম, একটু সামারাইজ করে আর একটা পেপার বানাও, এটাই হলো তোমার প্রবলেমটা আর কি। আচ্ছা স্যার, স্যার এটাই জানার ছিল যে হ্যাঁ, 12টা থেকে 15টা পেপার স্যার সম্ভব না, তারপরও আমরা যতটুকু পারি ততটুকুর উপর প্রিপারেশন নিয়ে আরেকটা পেপার মানে হ্যাঁ, মেক হ্যাঁ, করবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা স্যার। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে বলো। স্যার গ্রুপটা কি স্যার 3 জনেরই, 4 জনের করা যাবে না? না, না, তিনজনেরই। তো একদম হলে কোনো কাজ হবে না। আচ্ছা, এখন আর যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা ইয়ে করি, অ্যাটেন্ডেন্সটা নেই, নিয়ে শেয়ারটা আগে রেকর্ডটা আগে অফ করে দেই।